আসসালামু আলাইকুম। রিদমিক অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি ইসলামিক বই নিয়ে এসেছি। বইটির নাম রিজিক। লেখক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রকাশনী নিরবাস প্রকাশনী। প্রকাশকাল জানুয়ারি 2021। ভূমিকা, আপনারা চাইলে ভূমিকাটি স্কিপ করে যেতে পারেন। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের রুটি রুজির ব্যবস্থা করেছেন। শান্তি অবতীর্ণ হোক তার প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের সম্পদ উপার্জন ও ব্যয়ের সঠিক পদ্ধতি শিখিয়েছেন। সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ। নিজ পরিবারে অর্থনৈতিক অনটন হয়তো কোনোদিন দেখিনি, কিন্তু নানির বাড়িতে থাকার সুবাদে মামিদের কাছেই মানুষ। তাদের আলু বেগুন ভর্তা, আলু বেগুনের পোড়াপুড়ি আর ভাত, পান্তার সাথে লবণ তেল ও হালকা কাঁচামরিচের স্বাদ এখনো মুখে লেগে আছে। সত্যি বলতে কি, মানুষ যে দুনিয়াতে কত রকম খাবার খায় তা আজকাল দেখছি। রেস্টুরেন্টগুলোতে কত শত আইটেম, মুখস্থ করতে গেলেও কয়েক সপ্তাহ লাগা অস্বাভাবিক নয়। অথচ এদেশের এখনো অধিকাংশ মানুষের কাছে খাবার বলতে আমার মামার বাড়ির ওই খাবারগুলোই মৌলিক, যার সাথে আমার জন্ম থেকে সখ্য। তাই সামান্য হলেও আমি অনুভব করতে পারি এদেশের গরিব দুঃখী মানুষের অবস্থাটা। এদেশের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। হাড় ভাঙা খাটুনি খেটে তাদের অর্থ উপার্জন করতে হয়। সুদী অর্থনীতির কারণে দেশের কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির কাছে সমস্ত টাকা কুক্ষিগত। যারা ধনী তারা আরো ধনী হচ্ছে, যারা গরিব তারা আরো গরিব হচ্ছে। কিন্তু এই দরিদ্রতা থেকে মুক্তির উপায় কি? সমাজবিদগণ দরিদ্রতার জন্য বিভিন্ন কিছুকে দায়ী করে থাকেন, যার সবই বাহ্যিক কারণ। সেই বাহ্যিক কারণের আলোকে তারা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান অনুযায়ী বিভিন্ন পদ্ধতি বাতলে দেন দরিদ্রতা থেকে মুক্তির। কিন্তু ইসলামের দৃষ্টিতে দরিদ্রতার কিছু আধ্যাত্মিক কারণও রয়েছে, যেগুলো আমরা দেখতে না পেলেও তা অতি বাস্তব। ইতিহাস তার সাক্ষী। আমরা এই বইয়ে বাংলাদেশের হতদরিদ্র সমাজের জন্য এমন কিছু আলোচনা পেশ করেছি যা তাদের অশান্ত আত্মাকে শান্ত করবে, তাদের অস্থির মন স্থির হবে। এই বইয়ে দুনিয়ার মূল্য, অর্থ সম্পদ সহ জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় ফুটে উঠেছে। পরিশেষে মহান আল্লাহর নিকট নিবেদন, তিনি যেন মুসলিম সমাজের জন্য আমার এই ছোট্ট খিদমতকে কবুল করেন। আমাকে, আমার পিতা মাতা ভাই বোন ও পরিবার পরিজন সকলকেই তাঁর দ্বীনের খিদমতের জন্য কবুল করেন। বিনিময়ে তাঁর কাছে শুধু জান্নাত কাম্য। একজন ব্যক্তি পরিবার সহ সফরে বের হয়েছে। গাড়ি সে নিজেই ড্রাইভ করছে। কিছু দূর পর রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে। লোকটি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, কি নাম, কি চাও? মানুষটি বলল, আমার নাম ধন সম্পদ, আমাকে চাইলে সাথে নিতে পারো। লোকটি পিছনে বসা স্ত্রী পুত্রকে জিজ্ঞেস করল। সবাই সমস্বরে সম্মতি জ্ঞাপন করল। কিছু দূর যেতেই আবার আরেকজন মানুষ, একই প্রশ্ন। মানুষটি বলল, আমার নাম খ্যাতি যশ, চাইলে সাথে নিতে পারো। সবার সম্মতিতে সাথে নেওয়া হলো। কিছু দূর পর আবার আরেকজন মানুষ, জবাবে সে বলল, আমার নাম দিন, চাইলে সাথে নিতে পারো। সবাই রি রি করে উঠল। স্ত্রী বলছে, এটাকে সাথে নিলে আমার সেকেলে যুগের বোরখা পরতে হবে। ছেলে বলল, কত সুন্দর গান শুনছিলাম, এখনই সব বন্ধ করতে হবে। পিতা ভাবছে, দিনে 5 বার সালাত পড়তে হবে, দাড়ি রাখতে হবে, 14 রকম ঝামেলা। কেউ সাথে নিতে চাইল না। দিনকে পেছনে ফেলে তাদের গাড়ি এগিয়ে চলল। সামনে চেকপোস্ট, কিছু পুলিশ দাঁড়িয়ে। পুলিশ গাড়ি দাঁড় করিয়ে লোকটিকে নেমে আসতে বলল। লোকটি নামল। পুলিশরা বলল, আমাদের সাথে চলো, তোমার সফরের সময় শেষ। লোকটি বলল, আমার স্ত্রী পুত্র ধন সম্পদ, তাদেরকে সাথে নেই। পুলিশ বলল, না, সাথে দিন ছাড়া কিছুই যাবে না। লোকটি বলল, দিনকে তো সাথে নেইনি, সে তো পিছনে থেকে গেছে, দয়া করে একটু সময় দিন, নিয়ে আসি।
পুলিশ বলল, আপনার সময় শেষ, আর সম্ভব না। লোকটি তার গাড়ির দিকে তাকিয়ে দেখে তার বড় ছেলে হাত নেড়ে বিদায় দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। আমাদের এই কাল্পনিক গাড়িটা দুনিয়ার সফর, কাল্পনিক পুলিশ মালাকুল মউত। এটাই হলো দুনিয়ার সবচেয়ে সত্য ও নিষ্ঠুর বাস্তবতা। মনে করেন আপনি অনেক পরিশ্রম করে একটা উন্নত মানের অত্যাধুনিক পার্ক তৈরি করলেন, সেখানে দুনিয়ার সব ধরনের ফুলের সমারোহ ঘটালেন, দৃষ্টিনন্দন সব গাছ দিয়ে পার্ককে মোহিত করে তুললেন, সাথে বিভিন্ন বিনোদন সামগ্রীরও ব্যবস্থা করলেন, সুইমিং পুল থেকে শুরু করে বোট রেসিং পর্যন্ত সবই। এখন পার্কটা উদ্বোধনের সময়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। হঠাৎ চালু করার আগের দিন এমন ভূকম্পন ও ঝড় বৃষ্টি হলো, সব ধুলায় ধূলিসাৎ, সব আশায় গুড়ে বালি। মনে করেন একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করলো, পানি দিল, আগাছা তুলল, সময় মতো বিষ দিল, সার দিল, নিড়ানি দিল, বিভিন্ন জীবজন্তু থেকে জমিকে পাহারা দিল। দীর্ঘ কয়েক মাস যাবৎ দীর্ঘ পরিশ্রম শেষে এখন তার বিঘা বিঘা ধান পেকে সোনালি হয়ে গেছে। খুশিতে বাগ বাগ কৃষকের মন। হঠাৎ রাত্রে প্রচণ্ড ঝড় শিলাবৃষ্টিতে সব ধানের শীষ ঝরে গেল, সব স্বপ্ন ভঙ্গ। এই উদাহরণগুলোই মহান আল্লাহ দিয়েছেন দুনিয়ার জন্য। পুরো দুনিয়াটাই মূলত এই ভূকম্পে ধূলিসাৎ হওয়া পার্কের মতো। দুনিয়ার নাতিদীর্ঘ 60 বছরের জীবনের ফলাফল মূলত ঝড়ে শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ধান ক্ষেতের মতো। এটা দিয়েছেন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে। মুত্তারিফ ইবনে আবদুল্লাহ ইবনে শিখর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতা আবদুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তখন তিনি পড়ছিলেন, আলহাকুমুত তাকাসুর, তথা তোমাদেরকে দুনিয়া অর্জনের প্রতিযোগিতা পরকাল থেকে গাফেল রেখেছে। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে, আমার মাল, আমার সম্পদ, আমার টাকা। হে আদম সন্তান, তোমার জন্য এই তিনটা ছাড়া আর কিছু কি আছে? যা খাও তা নষ্ট হয়ে যায়, যা পড়ো পুরাতন হয়ে যায়, আর যা দান করো তা বাকি থাকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে, তার পরিবার, তার সম্পদ, তার আমল। দাফনের পর দুটি বস্তু ফিরে আসে এবং শুধু একটি বস্তু তার সাথে থেকে যায়, তার পরিবার ও সম্পদ ফিরে আসে আর তার আমল শুধু তার সাথে থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 6514। উপরোক্ত দুটি হাদিস ও উদাহরণে মানুষের জীবনের নিষ্ঠুর বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমাদের উপার্জিত লক্ষ লক্ষ টাকা হয় আমরা খাওয়ার পেছনে খরচ করি, অথবা নামি দামি পোশাক ক্রয়ের পিছনে খরচ করি। যা খাবারের স্থায়িত্ব জিহ্বা পর্যন্ত। কণ্ঠনালী অতিক্রম করার পর তার আর কোনো স্বাদ আমরা পাই না। নিজ গতিতে হজম প্রক্রিয়ার মাধ্যমে তার সমগ্র শরীরে সাপ্লাই হয় এবং বর্জ্য হয়ে বের হয়ে যায়। আমরা গাড়ি ঘোড়া পোশাক আশাক যেটাই ক্রয় করি না কেন, তা একদিন নষ্ট ও পুরাতন হয়ে যায়। আমাদের কিছুই চিরস্থায়ীভাবে আমাদের সাথে থাকে না। যা একটু জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ছিল, তাও আমার নয়, শুধু মারা গেলেই হলো। মারা যাওয়া মাত্রই তা অন্যের। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে মাথার ঘাম পায়ে ফেলে জমি চাষ করে আমি আমার জন্য কি করলাম? জি হ্যাঁ, ডিউটির আগে যদি ফজর সালাত পড়ে থাকেন, তাহলে ওই 10 মিনিটের সালাতটা মূলত আপনার নিজের। কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করলে সেই তেলাওয়াতটা মূলত আপনার। আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেটা মূলত আপনার। তাই স্বার্থপর হন, নিজের স্বার্থ বুঝতে শিখুন, বুদ্ধিমানের পরিচয় দিন, নিজের জন্য প্রকৃত ব্যাংকে কিছু হলেও জমা করুন, আল্লাহর বিধান মেনে চলুন। দুনিয়ার দাম কত টাকা? ঢাকায় একটা ফ্ল্যাট নেয়ার সে কি উচ্চাভিলাষ! আজকের বাজারে শহরে জমি কেনা মানে সোনা, কোটি কোটি টাকা দাম। সারা দুনিয়ায় এই রকম কত জমি আছে। এই জমিগুলোর নিচেই আছে কত সোনার খনি, কত তেলের খনি, তার ইয়ত্তা নাই। সারা দুনিয়ায় জলে স্থলে কত হাজার কোটি টাকার সম্পত্তি আছে, তা হিসাব করা মানুষের সাধ্যাতীত।
সে কত হাজার কোটি টাকা মানুষ আয় করেছে, ব্যয় করেছে, খেয়েছে, তা মানুষের হিসাবের ক্ষমতার বাইরে। আরও কত করবে তাও অজানা। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব মিলিয়ে আমাদের দৃষ্টিতে এই দুনিয়ার দাম কত হাজার কোটি টাকা হতে পারে? আমাদের কাউকে পুরো দুনিয়ার জমি জায়গা, অর্থ সম্পত্তি দিতে চাওয়া হলে কত টাকায় কিনে নিব? আমাদের উত্তরের আগে এসব কিছু যিনি মালিক তার জবাব শুনুন। তার নিকটে দরদাম কত? মুস্তাউরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এতটুকু যে তোমাদের কেউ তার আঙুল সাগরে ডুবিয়ে দেখুক তা কতটুকু পানি নিয়ে ফিরে আসে। কি চমৎকার কথা! মুস্তাউরিদ ইবনে শাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এতটুকু যে তোমাদের কেউ তার আঙুল সাগরে ডুবিয়ে দেখুক তা কতটুকু পানি নিয়ে আসে। তিরমিজি, হাদিস নম্বর 2323। একদিকে বিশাল আটলান্টিক, প্রশান্ত, ভারত, আরব, লোহিত ইত্যাদি বিশাল মহাসাগর সমূহ, অন্যদিকে ক্ষুদ্রাতিকায় মানুষের ক্ষুদ্র হাতের ক্ষুদ্রতম আঙুলের সাথে লেগে থাকা এক ফোঁটা পানি। সমগ্র দুনিয়ার লক্ষ কোটি সম্পত্তির দাম এই এক ফোঁটা পানি। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্য দিয়ে একটি মৃত কান কাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তার আশপাশে তার সাহাবে কেরাম ছিলেন। তিনি ছাগলের কান ধরে বললেন, তোমাদের মধ্যে কে এই ছাগলটিকে 1 দিরহামে ক্রয় করে নিবে? সাহাবীগণ বললেন, আমরা এটা কোনো কিছুর বিনিময়ে নিতে চাই না, আর আমরা এটা নিয়ে কী বা করব? সাহাবীগণ বললেন, আল্লাহর কসম, যদি এটা জীবিত হতো তবুও তার কান কাটা থাকা তার জন্য ত্রুটি হিসেবে বিবেচিত হতো, আর এখন তো এটা মৃত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নিকটে মৃত কান কাটা ছাগলের যত তুচ্ছ ও মূল্যহীন, মহান আল্লাহর নিকটে সমগ্র দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি তুচ্ছ ও মূল্যহীন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 7607। সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য একটি মশার ডানার সমানও হতো তাহলে তিনি কোনো কাফেরকে এক চুমুক পানীয় পান করতে দিতেন না। তিরমিজি, হাদিস নম্বর 2320। কল্পনা করুন, একটা মশার ডানা আপনি কত টাকা দিয়ে কিনবেন? অথবা একটা মৃত কান কাটা ছাগলের জন্য কত টাকা দিবেন? এই দুনিয়ার যে সম্পত্তি আপনার নিকট কোটি কোটি টাকা মনে হচ্ছে, বাস্তবে কিন্তু তার মূল্য একটা মশার ডানা বা একটা মৃত কান কাটা ছাগলের সমপরিমাণও নয়। এই হলো দুনিয়ার রূঢ় বাস্তবতা। টাকা বেশি হলেই কি শান্তি? বর্তমান সময়ে পিতামাতা নিজের অর্জিত সকল সম্পদ ছেলেমেয়ের পড়াশোনার জন্য ব্যয় করতে দ্বিধা করে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেমেয়েকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করাচ্ছে। ল পড়াতে লন্ডনে পাঠাচ্ছে, বিবিএ এমবিএ করাতে মালয়েশিয়া পাঠাচ্ছে। ছেলে এসএসসি এইচএসসিতে A+ পাবে, এজন্য কত প্রাইভেট আর কোচিংয়ে মাথার ঘাম পায়ে ফেলার টাকা নির্দ্বিধায় ঢালছে। কত কিনা করছে তার ইয়ত্তা নেই, কিন্তু ফলাফল কি? অনেকের কাছে মনে হবে একটা ভালো চাকরিই মনে হয় শিক্ষার লাভ। সেই চাকরি থেকে পাওয়া টাকায় বাড়ি গাড়ি জমি জায়গা করতে পারাই মনে হয় শিক্ষার ফল। ভালো চাকরি দিয়ে কি হবে যদি চাকরি থাকার পরেও মাকে বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরতে হয়? যে মায়ের গলার হার বিক্রি করা টাকায় পড়াশোনা করেছে ছেলে, ওই মাকেই যদি মূল্যায়ন করতে না পারে তাহলে চাকরি দিয়ে কি লাভ? স্ত্রী যদি নিজের স্বামী ও ছেলে মেয়েকে ফেলে পরকীয়ায় লিপ্ত হয় তাহলে গাড়ি বাড়ি দিয়ে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাহলে এসি রুম দিয়ে কি হবে? সুখ আর শান্তি এক জিনিস নয়। এসি গাড়ি, বহুতল ভবন, বিঘা বিঘা প্লট, ব্যাংকে লাখ লাখ টাকা, এগুলো সুখ হতে পারে। কথায় আছে, টাকায় বাঘের দুধও পাওয়া যায়। আপনি টাকা দিয়ে হয়তোবা দুনিয়ার সবই নিজের পায়ের তলায় নিয়ে আসতে পারেন। ভালো খাবার, সুন্দরী নারী পেতে পারেন, টাকায় কি না পাওয়া যায়, কিন্তু শান্তি পাবেন না। শান্তি এমন এক জিনিস যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমাদের কাছে শিক্ষার যে সংজ্ঞা তা আমাদের সুখ দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু
আমাদের শিক্ষায় শিক্ষার হার যতই বাড়ুক না কেন, দুর্নীতি কমার নাম নিবে না। এদেশের শিক্ষিত মানুষরাই বেশি দুর্নীতিবাজ। মারামারি, কাটাকাটি, রাহাজানি বাড়ছে তো বাড়ছেই। শিক্ষিত মানুষরাই মানুষ খুনের রাজনীতি করে, নিজের স্বার্থ হাসিলের জন্য ভাইয়ের গলায় ছুরি চালায়। শিক্ষা আর শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধির পরেও শান্তি তো দূরে থাক, শুধু অশান্তি আর অশান্তি। পত্রিকার পাতা খুললেই খুন, ধর্ষণ আর ইফটিজিংয়ের খবর। কারা করে? নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলেরা। ইয়াবা, মদ, গাঁজা সহ কারা গ্রেপ্তার হয়? শিক্ষিত স্টুডেন্টরা। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু শান্তিতে আছে, অশিক্ষিত হওয়ার পরেও শান্তিতে আছে। কয়েকদিন আগে প্রথম আলোতে দিনাজপুরের মানুষের জীবনযাপন নিয়ে একটি ফিচার লেখা হয়েছিল। একজন বৃদ্ধ, মাত্র 3 বিঘা জমি, সেখানে ধান আবাদ করে, ধানের ফাঁকে ফাঁকে সবজি আবাদ করে। ধান দিয়ে ভাতের কাজ হয় আর সবজি বিক্রি করে তরিতরকারি হয়। প্রথম আলোর রিপোর্টার আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিলেন, কেমন করে চলে? বৃদ্ধ এক গাল হেসে উত্তর দিয়েছিলেন, আল্লাহ চালালে এমনি চলে যায়। এই বৃদ্ধের মতো অনেক শিক্ষিত মানুষও এক গাল হাসি দিয়ে কথা বলতে পারে। তাদের জীবনেও শান্তি আছে, ছেলে মেয়ে কথার অবাধ্য হয় না, স্ত্রী আমানতের খেয়ানত করে না, হাড় ভাঙা পরিশ্রম করে স্বামী যখন বাড়ি ফেরে তখন স্ত্রী মিষ্টি হাসিতে সব কষ্ট ভুলে যায়। বৃদ্ধ অবস্থায় কে মায়ের সেবা করবে তা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ছেলেদের ভক্তি দেখে মায়ের মুখে হাসি ফোটে, নিজের কষ্টকে তার সার্থক মনে হয়। আমরা কি কখনো খুঁজে দেখেছি এই শান্তিগুলো কোথা থেকে আসে? ছেলেদের মধ্যে মায়ের মুখে হাসি ফোটানোর ফিলিংস কোথা থেকে আসে? স্ত্রী কেন স্বামীকে খুশি রাখতে চায়? স্বামী কেন স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয় না? ভাই কেন ভাইয়ের জন্য জীবন দিতে চায়? এই ফিলিংসটা যেখান থেকে আসে সেটাই আসল শিক্ষা। এই শিক্ষা কিছু দিতে পারুক বা না পারুক, শান্তি অবশ্যই এনে দিতে পারবে। এই শিক্ষা বাড়ি গাড়ি না দিতে পারলেও এক গাল হাসি অবশ্যই দিতে পারবে। এই হাসি এসি রুম দিতে না পারলেও মানসিক প্রশান্তি দিতে পারবে। এই শিক্ষা দেশকে সর্বোন্নত দেশ বানাতে না পারলেও সবচেয়ে শান্তির দেশ বানাতে পারবে। সামাজিক অবকাঠামোগত উন্নতি না হলেও সামাজিক বন্ধনের উন্নতি হবে। এই শিক্ষা বড় চাকরি দিতে না পারলেও সুন্দর মানুষ উপহার দিতে পারবে। শিক্ষিত শয়তানের চেয়ে অশিক্ষিত সৎ মানুষ অনেক ভালো। এই শিক্ষার নাম দিতে পারেন মানবতার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। কিন্তু কি মূলমন্ত্রকে ভিত্তি করে একজন মানুষ এই মানবতার শিক্ষায় শিক্ষিত হবে? মানবতার মানদণ্ডই বা কি হবে? কে নির্ধারণ করবে সে মানদণ্ড? মানুষ। মানুষের জ্ঞান তো সীমিত। অতীতের সকল ইতিহাস মানুষের অজানা। ভবিষ্যতে কি হবে তাও মানুষ জানে না। অতীতে কোন আইনের ফলে কি হয়েছিল, শান্তি এসেছিল না অশান্তি, তা মানুষের জ্ঞান সীমার বাইরে। কোন নিয়মে, কোনো আদর্শে মানুষ শান্তিতে থাকবে, এটা মানুষ জানে না। এছাড়া মানুষের মধ্যে হিংসা আছে, রাগ আছে, আবেগ আছে। এই জাতীয় বৈশিষ্ট্য নিয়ে মানুষ কখনোই সার্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে পারে না। এটা অসম্ভব। এই জন্যই সব দেশে রাত দিন সংবিধান পরিবর্তন হয়। আজকে যেটা আমাদের কাছে মানবতার মানদণ্ড, পরের দিন আরেকজনের কাছে সেটা সন্ত্রাসের মানদণ্ড হতে পারে। হচ্ছেও তাই, এটাই স্বাভাবিক। আপনি বাংলাদেশের গ্রামাঞ্চলে চলে যান, দিনাজপুরের ওই বৃদ্ধের মতো যারা শান্তিতে আছে তাদের কাছে যান। যে শিক্ষিত পরিবারগুলোতে শান্তি আছে তাদের কাছে যান। তাদেরকে জিজ্ঞেস করুন কি সেই মূল মন্ত্র যা তাদের জীবন শান্তিতে রেখেছে। যেখানে একজন মানুষ টাকার উপরে শুয়ে থেকেও ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে পারে না, সেখানে আপনারা পান্তা খেয়ে কিভাবে আরামের ঘুম দেন? যেখানে একজন কোটিপতি চিন্তায় হার্ট অ্যাটাক করে, সেখানে ব্যাংক কোনো টাকা না রেখেই কিভাবে আনন্দের হাসি হাসেন? জিজ্ঞেস করুন কেন তারা মাকে এত ভালোবাসে, কেন স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয় না। তাদের উত্তর শুনুন। তাদের জীবনাচার নিয়ে গবেষণা করলে দেখবেন এই মানুষগুলো মসজিদের মেম্বারে হুজুর সাহেবের কাছে শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। এই মানুষগুলো হয়তোবা কোরআন অনুবাদে পড়েছে, মহান আল্লাহ বলেছেন পিতামাতার মুখ দিয়ে যেন উচ্চারণ না হয়। এই মানুষগুলো হয়তো মিশকাতের অনুবাদে পড়েছেন স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। তারা হয়তো কোনো জলসায় কোনো আলেমের মুখে শুনেছেন, ভিক্ষা করে খাও যুবক, তবু যৌতুক নিও না, যৌতুক নেওয়া হারাম। হয়তো বুখারীর অনুবাদে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানবসেবী ছিলেন, কত শিশু দরদি ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, জীবনচরিত, কোরআনের বাণী তাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত করেছে। ধর্মীয় এই শিক্ষাটাই তাদেরকে অনেক সুন্দর মানুষে পরিণত করেছে। ধর্মের এই বাণী তাদের হাতে তুলে দিয়েছে অমীয় শান্তির সুধার চাবি। আধুনিক শিক্ষা আপনার যতই উন্নত হোক না কেন, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় শিক্ষা ছাড়া গত্যন্তর নাই। তাই বলা চলে, আসল শিক্ষাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা। মানুষের শারীরিক চিকিৎসার জন্য যেমন জেনারেল শিক্ষিত ডাক্তার লাগে, তেমনি অপরাধপ্রবণ মানসিক বিকারগ্রস্ত মানুষগুলোকে সুস্থ করার জন্য ধর্মীয় ডাক্তার লাগে। কোন বিবেকবান এটা অস্বীকার করতে পারেন না। আর দেশে যতটুকু অশান্তি আছে তা ইসলামী জ্ঞানের চর্চার অভাবের কারণেই আছে। কে বোকা আর কে বুদ্ধিমান? আপনার কোনো আত্মীয় ভালো মানের একটা চাকরি পেয়েছে, সুদী ব্যাংকের চাকরি। সে সুদী ব্যাংকে চাকরি করবে না বলে চাকরি ছেড়ে দিল। একটা ছেলে অত্যন্ত মেধাবী, মুখে তার দাড়ি, ভালো পোস্টে চাকরি হয়েছে, কিন্তু শর্ত হচ্ছে দাড়ি কাটতে হবে। ছেলেটা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বসে আছে। আপনি নিশ্চয়ই তাকে তিরস্কার করে বলবেন, পাগল কোথাকার, এমন সুযোগ জীবনে বারবার আসে না। এখনই অত হুজুর হওয়ার কি দরকার? আমাদের দাড়ি নাই, তাই বলে কি আমরা মুসলমান না? হয়তোবা আধুনিক মনা কোনো ছেলে আড়ালে তাকে খ্যাত বলে তিরস্কার করবে, আনসোশ্যাল বলে ঠাট্টা করবে। সমাজে সে একটা হাসির পাত্রে পরিণত হয়ে যাবে। কিন্তু জানেন কি, আপনাদের নিকট এই ছেলেটা হয়তো বোকা, দুনিয়া বোঝে না। বাস্তবে ছেলেটা অনেক বুদ্ধিমান এবং চালাক। এই দুনিয়ার বাস্তবতা সেই সঠিকভাবে অনুধাবন করতে পেরেছে। সে জানে এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে যারা তাকে হাসান নামে ডাকছে, তারাই তার মৃত্যুর পর ঘোষণা করবে হাসান দুনিয়া থেকে চলে গেছে। অথচ আশ্চর্য হচ্ছে, হাসানের সেই হাত, সেই পা, সেই সুন্দর চেহারা, মাথার কালো চুল সহ পুরো সুঠাম দেহটা এখনো দুনিয়াতে আছে। যেই শরীরকে এতদিন হাসান নামে ডাকা হতো, তা এখনো হাসপাতালের বেডে আছে। তারপরও বলা হচ্ছে হাসান চলে গেছে, হাসান দুনিয়াতে নাই। তাহলে হাসানটাকে কে? সে যে এতদিন হাসানের এই অবয়বের মধ্যে ছিল। তাই হাসান চলছিল, ফিরছিল, ঘুরছিল, কথা বলছিল। আজ সে চলে যাওয়াতে হাসানের নিথর দেহ পড়ে আছে, আর মানুষ বলছে হাসান দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, এই এক জায়গাতেই দুনিয়ার সব বিজ্ঞান অচল। যাবতীয় টেকনোলজি অথর্ব। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নতই হোক না কেন, এই এক জায়গায় তার সব শক্তি মুখ থুবড়ে পড়ে। এটাই রূহ, আত্মা। ওই রূহকেই মূলত হাসান বলা হতো। রূহটা শরীরে নামক এক খাঁচায় সাময়িক বন্দী ছিল। এই আত্মা যেখানে গেছে সেটাই পরকাল, সেটাই ওপার। সেখানেই বিচার হবেই হবে। শুধু তাই নয়, বিজ্ঞানও প্রমাণ করেছে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। সূর্যের জ্বালানি শক্তি একদিন শেষ হয়ে যাবে। সূর্য একদিন আলোহীন হয়ে পড়বে। আপনাকে যদি এখনই ফোন করে বলা হয় আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াবেন। নিজের সব অর্থ সম্পত্তি দিয়ে হলেও নিজের ছেলের জীবন বাঁচানোর চেষ্টা করবেন। এই তো সেই দিন পত্রিকায় পড়লাম, চীনে একটা বিল্ডিং ধসে প্রায় 30 জন মানুষের মৃত্যু হয়। ধ্বংসাবশেষ থেকে একটা মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। মেয়ের বাবা মেয়েকে বাঁচানোর জন্য নিজের কোলের মধ্যে নিয়ে নিজের শরীর দিয়ে ঢেকে রাখে। ইট পাথর যা পড়ার তা সব পিতার পিঠে ও মাথার উপর পড়েছে। পিতা মাতা দুজনই মাথায় ও পিঠে আঘাত নিয়ে সাথে সাথে মারা গেছেন। নিশ্চিত মৃত্যুর সামনে নিজেদের সঁপে দিয়ে নিজেদের মেয়েকে বাঁচিয়ে গেলেন। অথচ এই পিতামাতায় ভয়াবহ কিয়ামতের মাঠে নিজের সন্তানকে দেখে পালিয়ে যাবে। যে সন্তানের জন্য সে দুনিয়াতে জীবন দিয়েছিল, তাকে দেখে পালিয়ে যাবে। জি, ঠিকই পড়ছেন, সত্যিই পালিয়ে যাবে। শুধু এই ভয়ে পালিয়ে যাবে, যদি আজকের দিনে আমার মেয়ে আমার কাছ থেকে একটা নেকি চেয়ে বসে, তাহলে আমার কি হবে? আমি তো নিজেই মহাবিপদে পড়ে আছি। মহান আল্লাহ বলেন, যেদিন মানুষ পালিয়ে যাবে নিজের ভাই থেকে, নিজের পিতামাতা থেকে এবং নিজের স্ত্রী পুত্র থেকে। সূরা আবাসা আয়াত 34 থেকে 36। এই যে ছেলেটা হারাম বলে চাকরি ছেড়ে দিয়ে বেকার বসে আছে, সে কি না খেয়ে মারা যাবে? চাকরিটা করলে হয়তো প্রতিদিন পোলাও, কোরমা, কাচ্চি বিরিয়ানি খেত, কিন্তু এখন হয়তো ডাল ভাত খাবে। এতটুকুই পার্থক্য। যে ছেলেটা অবৈধভাবে মেয়েদের সাথে সম্পর্ক করে, সে হয়তো
অনেক মেয়ের সঙ্গ লাভ করেছে। আনসোশাল ছেলেটা আল্লাহর ভয়ে বৈবাহিক জীবনে নিজের স্ত্রীর সঙ্গ লাভ করবে। যে হারাম পন্থায় লাখ টাকা ইনকাম করেছে সে হয়তো এসি রুমে থাকবে, আর যে হালাল টাকায় উপার্জন করেছে সে টেবিল ফ্যানের বাতাস খাবে। ব্যাস, দুনিয়াতে পার্থক্য এতটুকুই। কিন্তু কঠিন ভয়াবহ কিয়ামতের দিনে এই চাকরি ছেড়ে দেওয়া ছেলেটাই পাবে অনাবিল জান্নাতের সুখ, আর নিজেকে আল্ট্রা মডার্ন ভাবা ছেলেটার জন্য থাকবে জাহান্নামের ভয়াবহ শাস্তি। এবার বলুন, এদের মধ্যে কে বুদ্ধিমান? যে নিজের ইহকাল ও পরকাল রক্ষা করল, যে নিজের ইহকালও রক্ষা করল এবং ওপারের জন্য নিজের সুখ শান্তি বুকিং দিয়ে রাখল সে, না যে এপারের ক্ষণস্থায়ী জীবনকে জান্নাত বানানোর জন্য ওপারের জাহান্নাম ক্রয় করল? তাই তো মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই জ্ঞানীরাই মহান আল্লাহকে ভয় করে। সূরা ফাতির আয়াত ২৮। এই আয়াতে মহান আল্লাহ ইন্নামা শব্দ ব্যবহার করেছেন, যা সীমাবদ্ধতার জন্য ব্যবহৃত হয়, তথা শুধুমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করেছে তারাই প্রকৃত বুদ্ধিমান ও জ্ঞানী, যারা মহান আল্লাহকে ভয় করে। যারা মহান আল্লাহকে ভয় না করে প্রকাশ্যে গুনাহ লিপ্ত, তারা যত বড় শিক্ষিত ও ডিগ্রিধারী হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক কিংবা লন্ডন থেকে ল পড়ে আসা প্রধান বিচারপতি হোক, সবাই প্রকৃত অর্থে গণ্ড মূর্খ, অজ্ঞ। এই জন্যই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চ্যালেঞ্জ করে বলে থাকেন যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে, সেই প্রিন্সিপালকে আমি যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। তাদের মূর্খতার প্রমাণ সবাই মৃত্যুর পর টের পাবে। মহান আল্লাহ বলেন, প্রত্যেক আত্মা একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। অবশ্যই প্রত্যেককেই তাদের প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করল সে সফল কাম হলো। আর দুনিয়ার জীবন তো ধোঁকা দানকারী খেলতামাশা বই কিছু নয়। সূরা আল ইমরান আয়াত ১৮৫। সুধী পাঠক, সুতরাং প্রকৃত বুদ্ধিমান হন, প্রকৃত সফলতা অর্জন করুন। এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স, এমবিএ এগুলো সফল হওয়ার জন্য কত চেষ্টা, অথচ ৩০ বছর পার হয়ে যায় এই সফলতাগুলো অর্জন করতে। মানুষ বাঁচে ক বছর? ৫০ থেকে ৬০। মাত্র ২০-৩০ বছরের জীবন আরামের সাথে পার করার জন্য কতই না পরিশ্রম, আর অনন্ত জীবনের জন্য কোনো পরিশ্রমই নাই। হায় রে বোকা মানুষ! এপার বনাম ওপার, এই বিশাল আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার সব কিছুই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের খিদমতে নিয়োজিত। সূর্য উদিত হয় মানুষকে আলো দেওয়ার জন্য, দিগন্তে অস্ত যায় মানুষকে একটু প্রশান্তির ঘুম দেওয়ার জন্য। সূর্যের আলোতে যেমন মানুষ বাঁচে, তেমনি সেই আলো থেকে শক্তি গ্রহণ করে গাছপালা বড় হয়। সূর্যের শক্তিতে বড় হওয়া সে গাছপালা, শস্য, সবজি মানুষ খায়। সূর্য না থাকলে গাছপালা মরে যেত, মানুষও খাবার পেত না। আকাশ বৃষ্টি ঝরাই ফসল উৎপাদন হবে, মানুষ খাবে তাই। আবার গাছপালাই মানুষের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মানুষের জীবন দানকারী অক্সিজেন ছাড়ছে, বিষটা পান করে নিচ্ছে আর জীবন সঞ্চারী করে দিচ্ছে। কি অলৌকিক পদ্ধতি! গবাদি পশু মানুষের বাহন, মানুষের খাদ্য। মাটির নিচে পানি মানুষের জীবন, বন জঙ্গল গাছপালা ফল মানুষের পেটের ভোজন, ফুল হয়ে সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক, কাঠ হয়ে জ্বালানি, একটু পরিশোধিত হয়ে মানুষের ঘরের শোভন। এভাবে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই মানুষের খিদমতে নিয়োজিত। এই সুনিয়ন্ত্রিত সুসজ্জিত ধরিত্রীর কোনো অর্থ থাকে না যদি না ওপার থাকে। যে জালেম সে জুলুম করেই যাচ্ছে, আমি অসহায়, তার বিচার কোথায় পাব? সমগ্র দুনিয়াতে প্রতিনিয়ত বোমা হামলায় নিহত নিরীহ নিরপরাধ মানুষগুলো বিচার কোথায় পাবে? যারা মানুষকে বাঁচানোর জন্য জীবন দিচ্ছে তারা এর প্রতিদান কোথায় পাবে? নাগাসাকি, হিরোশিমায় নিহত লক্ষ লক্ষ মানুষ যদি তাদের বিচার না পায় তাহলে এই পৃথিবী ব্যর্থ। ভাড়া বেশি চাওয়ায় দলীয় দাপটে রিকশাওয়ালাকে থাপ্পড় মারা সেই দলীয় চামচার যদি বিচার না হয় তাহলে এই রিকশাওয়ালার নীরবে ঝরা অশ্রুর কোনো দামই নাই। নিরীহ খাদিজাকে চাপাতি দিয়ে কোপানোর বদরুলের বিচার যদি না হয় তাহলে এই রকম হাজারো বোনের আর্তচিৎকার অর্থহীন। কসাই আমেরিকা ও ইসরায়েলের যদি বিচার না হয় তাহলে ফিলিস্তিন, ইরাক ও আফগানের
হাজারো মায়ের গগনবিদারী আর্তনাদ কোথায় কি আশ্রয় পাবে? কিন্তু ইরাক আফগানের মা ও বোনের আহাজারি, নির্যাতিত আর্তনাদ ও অশ্রু বৃথা যেতে পারে না। তাই তো এপারেই সব শেষ নয়, ওপার আছে, নিশ্চিত আছে। মানবতার জন্যই থাকতে হবে। এই দুনিয়া তো অভিনয় করার জায়গা, সবাই অভিনেতা। নিজ নিজ অভিনয়ের ফল সবাই পাবে। দুনিয়া সফরের মাঝে একটা স্টেশন মাত্র, যেখানে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। পরীক্ষার কোনো সময়সীমা নাই, হঠাৎ মালাকুল মউত আসবে। এটাই এই পরীক্ষার হলের সবচেয়ে বড় সত্য ও সবচেয়ে রহস্যপূর্ণ অধ্যায়। সফর শুরু রূহের জগৎ থেকে, মায়ের পেট, দুনিয়া, কবর ও কিয়ামত হয়ে চিরস্থায়ী ঠিকানা জান্নাত ও জাহান্নাম। দুনিয়া ও পরকালের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, দুনিয়াতে কেউ বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না, আর পরকালে কেউ মরতে চাইলেও মরবে না। কি বিচিত্র! তাই তো মহান আল্লাহ বলেন, আর দুনিয়া খেলতামাশা ছাড়া কিছুই নয়। যারা ভয় করে তাদের জন্য পরকালই উত্তম। তারা কি বোঝে না? সূরা আনআম আয়াত ৩২। যারা তাদের দিনকে খেলতামাশা বানিয়েছে এবং দুনিয়ার রং তামাশায় জীবন যাদেরকে ধোঁকা দিয়েছে, সেই দিন আমি তাদেরকে ভুলে যাব, যেমন তারা আজকের দিনের সাক্ষাৎকে ভুলেছিল, আর তারাই আমার আয়াত অস্বীকার করেছে। সূরা আরাফ আয়াত ৫১। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখন তোমাদের বলা হলো আল্লাহর রাস্তায় বের হও, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছ। তোমরা কি আখিরাতের চেয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট? পরকালের তুলনায় দুনিয়ার আনন্দ সামগ্রী তুচ্ছ বই কিছু নয়। সূরা তওবা আয়াত ৩৮। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি এবং মানুষের অন্তর তা কোনোদিন কল্পনা করেনি। সহিহ বুখারী হাদিস নম্বর ৭০৫৯। এই আয়াত এবং হাদিসটি মাথায় রেখে সব সময় আমাদের চিন্তাটা এমন হওয়া উচিত, আমি যদি কুঁড়ে ঘর থেকে কল্পনা করি আমার যদি একটা ফ্ল্যাট বাড়ি থাকতো, তাহলে আমি মনে করব জান্নাতে আমার জন্য একটা বাড়ি আছে, যা আমার কল্পনার চেয়ে উন্নত, সুন্দর ও স্থায়ী। আমি যখন মার্সিডিজ গাড়িতে বসি, আমি বলি আল্লাহর কাছে আমার জন্য আরও ভালো বাহন আছে, যা আছে তা এর চেয়ে ভালো এবং এর চেয়ে বেশি স্থায়ী। আমি যখন খাবার খাই, তখন মনে হবে আল্লাহর কাছে যা আছে তা এর চেয়ে উত্তম এবং চিরস্থায়ী। প্রত্যেকটা জিনিস যা আমি উপভোগ করি, দুইটি তুলনা, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে তা এর চেয়ে উত্তম এবং এর চেয়ে দীর্ঘস্থায়ী। এই আয়াতে মহান আল্লাহ বলেছেন, তোমরা কিভাবে পরবর্তী জীবনের বদলে এই জীবন নিয়ে পরিতুষ্ট থাকতে পারো, যখন তোমরা জানো আমি তোমাদেরকে এই পৃথিবীতে যা দিয়েছি আখিরাতের তুলনায় তা খুবই সামান্য। তোমরা আরও ভালো কিছুর প্রত্যাশা করো। মানুষের স্বভাবই তো আরও ভালো কিছুর লক্ষ্য হওয়ার কথা, মানুষের উৎসাহী হওয়ার কথা, তাদের অনেক মহান কিছু অর্জন করার কথা। আল্লাহ বলেছেন, যাও বড় কিছু অর্জন করো, বেহেশত অর্জন করো। যখন আপনি এই রকম একটা মানসিকতা তৈরি করবেন, আমি বলছি পার্থিব জিনিসগুলো ঠিকঠাক ঘটতে থাকবে। আপনাকে এই পার্থিব জীবনের দিকে ছুটতে হবে না, এই পার্থিব জীবন আপনার দিকে ছুটে আসবে। আপনাকে ওই সব চাইতে হবে না, ওই সব আপনাকে চাইবে, কারণ আপনি আল্লাহকে চাইছেন, আপনি আখিরাতের পথে চলেছেন। এটাই বাস্তব সত্য। রিজিক কি ও তার প্রয়োজনীয়তা? শুধু খাদ্য বা জীবিকার নাম রিজিক নয়। সম্মান, মর্যাদা, ভালোবাসা, ইলম, ধন সম্পদ সবই রিজিকের অন্তর্ভুক্ত। তবে মুখ্য হচ্ছে খাবার। অনেকেই মনে করেন ইসলাম মানেই দরিদ্রতা, ইসলাম মানেই ঘর সংসার বিমুখ, দুনিয়া বিমুখ, বৈরাগী জীবনযাপন। মহান আল্লাহ কুরআন মাজিদে আমাদের দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচান। সূরা বাকারা আয়াত ২০১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায়, যাকে মহান আল্লাহ ধন সম্পদ দিয়েছেন এবং সে
তা আল্লাহর অনুগত্যের জন্য খরচ করেন। আরেকজন যাকে মহান আল্লাহ জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন, সে তা দ্বারা ফয়সালা করে এবং মানুষকে তা শেখায়। সহিহ বুখারী হাদিস নম্বর ৭৩। অনেক সাহাবী ধনী ছিলেন, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু এর উপাধি ছিল গণী তথা ধনী। তিনি তাবুকের যুদ্ধে যত খরচ করেছিলেন, বর্তমান কোন দেশের প্রধানমন্ত্রীর পক্ষেও তা সম্ভব নয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ধনী সাহাবী ছিলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনী ছিলেন। ধনী হওয়া ইসলামের বিরোধী নয়। অর্থের প্রয়োজনীয়তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অস্বীকার করেননি। তিনি মৃত্যুন্মুখ ব্যক্তির জন্য 1/3 বেশি ওসিয়ত করা শুধু এই জন্য নিষেধ করেছেন যেন তার উত্তরাধিকারীরা অর্থভাবে না পড়ে। শুধু তাই নয়, হালাল পন্থায় অর্থ উপার্জন করা নেকির কাজ। সেই অর্থ নিজের স্ত্রী পুত্রদের জন্য খরচ করা নেকির কাজ। এমনকি মানুষ তার স্ত্রীর মুখে যে খাবারের লোকমা তুলে দেয়, সেটাও তার জন্য সাদকাহ। শুধু সঠিক নিয়ত থাকা চাই। রিজিক কি আপনার হাতে? আপনার কোনো বন্ধু আপনাকে কোনো গিফট দিল, অথবা হঠাৎ আপনার আত্মীয় আপনাকে দাওয়াত দিল। এই যে কোনো চেষ্টা ছাড়াই আপনি একটা জিনিস গিফট হিসেবে পেলেন। দাওয়াতের কারণে আপনার আজকের সন্ধ্যার খাবারটা আপনি কোনো প্রকার চেষ্টা ছাড়া পেলেন। হোটেলে ঢুকেছেন, হঠাৎ আপনার পুরাতন বন্ধুর সাথে দেখা। সে আপনার খাবার বিল কোনোভাবেই দিতে দিল না। আপনার 1000 টাকা বেঁচে গেল কোনো চেষ্টা ছাড়াই। আপনি খরচ করতে চাচ্ছেন, তাও পারছেন না। আশ্চর্য না? দুনিয়াতে কত গরিব মানুষ আছে যাদের টাকা নাই, দিন আনে দিন খায়। মাসে একদিন গোশত কিনে খায়, না হলে বছরে একদিন খায়, কুরবানির দিন খায়। আর কত লাখপতি কোটিপতি আছে যারা টাকার উপর ঘুমায়, অথচ দিনে কেন, মাসে কেন, বছরে একদিনও গোশত খেতে পারে না। হয়তো মরা পর্যন্ত পারবেও না। ডাক্তার নিষেধ করে দিয়েছেন। প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, হাজারো রোগে আক্রান্ত। খাওয়াই নিষিদ্ধ। এই পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল, সেদিন থেকে গত হাজার লাখ বছরে এই বিশাল পৃথিবীর কোটি কোটি পাখি প্রতিদিন সকালে তাদের বাসা থেকে খালি পেটে বের হয়েছে এবং প্রতিদিন ভরা পেটে ফিরেছে। আজও দুনিয়ার কোটি কোটি পাখি খালি পেটে বের হয়েছে, কিন্তু ভরা পেটেই ফিরবে। সুবহানাল্লাহ। শুধু পাখি নয়, বন জঙ্গলের লাখো প্রাণী, আমাদের আশেপাশে থাকা কুকুর বিড়াল থেকে শুরু করে হাজার হাজার পিঁপড়া, মাকড়সা, মশা, মাছি, কেউই না খেয়ে মারা যায় না। শুনলে আশ্চর্য হবেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের একদিন বাঁচার জন্য যে খাবার প্রয়োজন, তার চেয়ে অনেক গুণ বেশি খাবার প্রয়োজন এই পৃথিবীতে বসবাসরত সকল পশু পাখি, পোকামাকড়, গাছগাছালি, জীবজন্তু তাদের একদিনের খাবারের জন্য। তাদের খাবারের ব্যবস্থা কে করে আসছেন? তাই তো মহান আল্লাহ বলেন, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না। সূরা হুদ আয়াত 6। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। নিশ্চিতভাবে আল্লাহ সব জিনিস জানেন। সূরা আনকাবুত আয়াত ৬২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, তবে যাকে আমি খেতে দেই, অতএব আমার নিকট খাবার চাও, আমি তোমাদেরকে খেতে দিব। সহিহ মুসলিম হাদিস নম্বর ৬৭৩৭। তিনি আরো বলেন, যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সকল মানুষ ও জিন একটি খোলা ময়দানে দাঁড়ায় এবং আমার নিকট চাই, আর আমি যদি প্রতিটা মানুষের চাওয়া পূরণ করে দিই, তাহলে আমার নিকট যা আছে তাতে অতটুকু কমতি সৃষ্টি হবে না, যেমন একটি সুই সাগরে ডুবালে সাগরের পানিতে যতটুকু কমতি হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর ৬৭৩৭। একটি খোলা ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন এসেছে এবং আসবে জমা হয় এবং তাদের যা চাওয়া আছে তা চাই, চাহে কোটি টাকার সম্পদ হোক, চাহে 1000 তলার বিল্ডিং, চাহে 1000 বিঘা জমি, যার যা মন চায় সবাইকে যদি মহান আল্লাহ সাথে সাথেই সব পূরণ করে দেন, তবুও তার ভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না যতটুকু একটা সুই সাগরে ডুবিয়ে ওঠানোর পর সাগরে যতটুকু কমতি সৃষ্টি হয়। আল্লাহু আকবার। আপনি এই আল্লাহর বান্দা। দুনিয়ার সব ধন সম্পদের মালিক যিনি, সেই আল্লাহ আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা, আপনার রিজিক দাতা। তারপরেও আপনি গরিব হওয়ার চিন্তা করেন? আচ্ছা বলুন তো,
দুনিয়ার সবচেয়ে ধনী কোন বাদশার পুত্রের কি টাকা পয়সার কোনো টেনশন হতে পারে? অসম্ভব। যখন যা চাওয়ার তাই পায়, কেননা তার পিতা কোটিপতি। অথচ এই সমস্ত সকল ধনী রাজা বাদশাগণের যিনি বাদশাহ, সেই পরাক্রমশালী মহান আল্লাহর বান্দা আপনি, তারপরও টাকার ভয়ে সন্তান হত্যা করেন। আফসোস, শত আফসোস। আল্লাহর উপর ভরসা রাখুন, রুজি তার কাছে চান, তিনি দেবেন, নিশ্চয়ই দেবেন। তাহলে কি ঘরে বসে থাকবো? উপরিক্ত আয়াত ও হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন ও এতে বিশ্বাস করা ইমানের একটি স্তম্ভ। এখন এক শ্রেণীর মুসলিমদের কাছে মনে হতে পারে রিজিক যেহেতু নির্ধারিত, তাহলে এর জন্য কষ্ট করার দরকার কি? মহান আল্লাহ বলেন, তিনিই তো সেই মহান সত্তা যিনি ভূপৃষ্ঠকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। সুতরাং তোমরা এর বুকের উপর চলাফেরা করো এবং আল্লাহর দেয়া রিজিক খাও, তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। সূরা মুলক আয়াত 15। তিনি আরও বলেন, অতএব যখন জুমার সালাতের শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। সূরা জুমআ আয়াত 10। আপনাকে আমি একটা থাপ্পড় দিলাম, তাকদীরে লেখা ছিল তাই আমি থাপ্পড় দিয়েছি, এই কথা বলে কি আমি পার পেয়ে যাব? তাহলে দুনিয়ার যাবতীয় বিচার ব্যবস্থা অচল হয়ে যাবে। তাকদীরে লেখা আছে তাই আমরা করতে বাধ্য, বিষয়টি মোটেও এমন নয়। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। আমাদের ইলম সীমিত, তাই আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু মহান আল্লাহর জ্ঞান অসীম, তিনি আদি অন্ত সব জানেন। তাকদীর মহান আল্লাহর জ্ঞানের লিখিত রূপ। আমরা যা করি স্বেচ্ছায় করি। কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের ইচ্ছার এই স্বাধীনতার কারণে আমাদের দুনিয়াতে বিচার হয়, পরকালেও বিচার হবে। মহান আল্লাহ আমাদের সুস্থ বিবেক শক্তি দিয়েছেন, সাথে পাঠিয়েছেন আসমানি কিতাব ও নবী রাসূল, পরীক্ষার জন্য দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি। সুতরাং তাকদীরে আছে বলে ঘরে বসে থাকা শুধু বোকামি নয়, ইসলামের বিধানের সঙ্গে ঠাট্টা। ইসলাম যে কোনো মানুষের কাজের ক্ষেত্রে তিনটি বিষয়ের সামনে রাখতে হয়। 1. কাজের আগে কোনো কিছু তাকদীর দ্বারা নির্ধারিতভাবে কর্মবিমুখ না হওয়া, যেটা উপকারী সেটার জন্য চেষ্টা করা, আল্লাহর সাহায্য চাওয়া, এভাবে উত্তম পন্থায় চেষ্টা করা এবং আল্লাহর সাহায্য চাওয়ার কারণে তার নেকি হবে। কাজের সময় কোনো কিছু চেষ্টা করার সময় হালাল উপায়ে চেষ্টা করতে হবে, পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে। এটা মনে রাখতে হবে যে হালাল বা হারাম পন্থার কোনটা আমি বেছে নিচ্ছি সেটাই আমার পরীক্ষা। হালাল বেছে নিতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো মোকাবেলার জন্য আল্লাহর উপর ভরসা করতে পারছি না, হতাশ হয়ে যাচ্ছি, এটাই পরীক্ষা। কোনো কিছুর জন্য সব ধরনের বৈধ চেষ্টার পরেও যদি ব্যর্থতা আসে, তবে হতাশ হওয়া যাবে না। যদি এটা করতাম তাহলে এমন হতো, এটা না করলে এমন হতো না, ইত্যাদি কথা থেকে বিরত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং বুঝতে হবে এটা আসলে আমার তাকদীরে ছিল না, আর এটাই আমার পরীক্ষা। তথা সারমর্ম হচ্ছে, তাকদীরে আছে বলে অলস বসে থাকা যাবে না, কাজ করতে হবে। কাজ শুরু করার পর আল্লাহর উপর ভরসা করতে হবে, কাজ শেষে সবর করতে হবে। কাজ যোগ আল্লাহর উপর ভরসা যোগ সবর সমান প্রকৃত সফলতা। উপরোক্ত তিনটি পদক্ষেপ পার হওয়ার পরই ফল হচ্ছে এই কাজের জন্য হালালভাবে প্রচেষ্টার কারণে এবং হারাম থেকে বিরত থাকার কারণে আমি যেমন নেকি পেয়ে গেছি, তেমনি আমার জন্য নির্ধারিত একটি পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে গেছি। আল্লাহ কেন সবাইকে ধনী করলেন না? বিশ্ব সংসারে বৈচিত্র্যতা না থাকলে পৃথিবী অচল হয়ে যাবে। সবাই যদি ধনী হয় তাহলে কাজ কি করবে? ধরিত্রীর সফলতার জন্য বাধ্যতামূলক বৈচিত্র্যতা থাকতে হবে। এছাড়া এর পিছনে গূঢ় রহস্য হচ্ছে মহান আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করতে চান। মহান আল্লাহ দেখতে চান তার গরিব বান্দা দরিদ্র থাকার পরও তার প্রশংসা করে কিনা, সন্তুষ্ট থাকে কিনা, উপার্জনের জন্য, ধনী হওয়ার জন্য অবৈধ পন্থা অবলম্বন করে কিনা। তেমনি তিনি দেখতে চান ধনী হওয়ার পর তার বান্দা তাকে ভুলে যায় কিনা, আল্লাহর রাস্তায় দান করে কিনা, তার আরেক গরিব বান্দাকে সাহায্য করে কিনা যে তার 10তলা বিল্ডিংয়ের নিচে ফুটপাতে শুয়ে আছে। এছাড়া চিরদিন একজন ব্যক্তি ধনী বা গরিব থাকে না। আজ ধনী তো কাল গরিব, আজ গরিব তো কাল ধনী। এক একজনকে মহান আল্লাহ এক একভাবে পরীক্ষা করেন। সহিহ বুখারীতে পরীক্ষার একটি চমৎকার বর্ণনা আছে, নিম্নে তা পেশ করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল, কুষ্ঠরোগী, টেকো ও অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন।
এবং একজন ফেরেশতাকে তাদের নিকট পাঠালেন। ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? সে বলল, সুন্দর ত্বক এবং সেই রোগ থেকে মুক্তি যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, এতে তার রোগ নিরাময় হলো এবং তাকে সুন্দর রং দান করা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার সবচেয়ে প্রিয়? সে বলল, উট। তখন তাকে 10 মাসের গর্ভবতী একটি উট দেওয়া হলো। ফেরেশতা বলল, আল্লাহ এতে তোমার বরকত দিন। এরপর তিনি টেকো লোকটির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক থেকে মুক্তি যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এতে তার টাক সেরে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়? সে বলল, গরু। তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। তিনি বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। তারপর তিনি অন্ধ লোকটির নিকট এসে জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? সে বলল, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিন যাতে আমি মানুষকে দেখতে পারি। তিনি তার চোখ স্পর্শ করলেন, এতে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এক ছাগি দেওয়া হলো যা বেশি বাচ্চা দেয়। উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো উট দ্বারা একটি ময়দান, গরু দ্বারা একটি ময়দান, আর ছাগল দ্বারা অন্য একটি ময়দান ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর নিকট তার প্রথম আকৃতি ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গিয়েছে। আজ আল্লাহ ছাড়া কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। অতঃপর সেই আল্লাহর নামে আমি তোমার কাছে একটি উট সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, যাতে আমি তার সাহায্যে গন্তব্যে পৌঁছতে পারি। সে বলল, আমার উপর অনেকের হক রয়েছে। তিনি বললেন, আমি বোধহয় তোমাকে চিনি। তুমি কুষ্ঠরোগী ছিলে না? তোমাকে লোকেরা কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে। সে বলল, আমি তো এ সম্পদ পূর্বপুরুষ থেকে ওয়ারিস সূত্রে পেয়েছি। নাউজুবিল্লাহ। তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে যেন পূর্বের মতো করে দেন। এরপর তিনি টেকো লোকটির নিকট তার প্রথম আকৃতি ধারণ করে এসে ওই কথাই বললেন যা প্রথম ব্যক্তিটিকে বলেছিলেন, এবং সেই উত্তরই দিল যা পূর্বোক্ত লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে আবার পূর্বের মতো করে দেন। তারপর তিনি অন্ধ লোকটির নিকট তার পূর্বের আকৃতি ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন ও ফকির ও পথিক, আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গিয়েছে। এ গন্তব্যে পৌঁছতে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। অতঃপর তোমার কাছে সেই আল্লাহর নামে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার চোখ ফেরত দিয়েছেন। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চোখ ফেরত দিয়েছেন, কাজেই তুমি তোমার যত ইচ্ছা মাল নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও। আল্লাহর শপথ, আজ তুমি মহান আল্লাহর ওয়াস্তে যা কিছু নিবে আমি তোমাকে বাধা দিব না। ফেরেশতা বললেন, তোমার মাল তোমার কাছেই রাখো, তোমাদের শুধু পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অপর দুইজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তখন অসন্তুষ্ট হয়ে কুষ্ঠরোগী ও টেকোকে আগের মতো কুষ্ঠরোগী ও টেকো বানিয়ে দিলেন ও নিঃস্ব করে দিলেন। আর আল্লাহ অন্ধ লোকটির প্রতি সন্তুষ্ট হলেন এবং সম্পদ বাড়িয়ে দিলেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 3464। আল্লাহর পরীক্ষা বনাম মানুষের পরীক্ষা। মহান আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন জীবন ধারণের সকল উপযোগী বস্তু। আলো, বাতাস, পানি, অন্ধকার দিয়ে পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছেন যাতে প্রাণী জীবন ধারণ করতে পারে, যা তিনি অন্য গ্রহগুলোতে রাখেননি। বসবাসের উপযুক্ত এই সুন্দর পৃথিবীতে তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে পাঠিয়েছেন। এটা মানুষের জন্য পরীক্ষার হল। তিনি দেখতে চান কে কেমন আমল করছে। তবে মানুষের পরীক্ষা আর আল্লাহর পরীক্ষার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা এসএসসি, এইচএসসি পরীক্ষার জন্য যতই পরিশ্রম করি না কেন, যদি পরীক্ষার হলে ভালো না লিখতে পারি তাহলে কেউ আমাদের পরিশ্রম দেখবে না। আমাদের সব পরিশ্রম বৃথা। কত রাত না ঘুমিয়ে কেটেছে, কত দিন না খেয়ে পার হয়েছে, কত টাকা প্রাইভেট আর কোচিংয়ে খরচ করেছেন বাবা মা। পরিবার পরিজন সবাই কত টেনশনে।
এত কিছুর পরও পরীক্ষার হলে ভালো লিখতে না পারার কারণে A+ নাই। সব পরিশ্রমের ফল পাওয়ার মানদণ্ড মাত্র 3 ঘন্টার পরীক্ষা। কিন্তু মহান আল্লাহ শুধু পরিশ্রম দেখেই নাম্বার দেন। নেকি পাওয়ার জন্য আলাদাভাবে পরিশ্রম করে অন্য কোথাও গিয়ে পরীক্ষা দেওয়া লাগে না, বরং নেকির জন্য বান্দা যে পরিশ্রম করে তাই নেকি হিসেবে লেখা হয়। এমনকি মানুষ যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবারও তুলে দেয়, মহান আল্লাহ তার বিনিময়ে নেকি লেখেন। শুধু তাই নয়, মানুষ কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করলেই সেই ইচ্ছার জন্য নেকি লেখা হয়। কিন্তু কোনো খারাপ কাজের ইচ্ছা করলেও কোনো গুনাহ লেখা হয় না যতক্ষণ না তা বাস্তবায়ন করা হয়। আল্লাহু আকবার! মহান আল্লাহ আমাদের উপর কত দয়ালু, অথচ আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা কত হতভাগা। ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায়। দুনিয়াতে ধনী হওয়ার কি কোনো সংজ্ঞা আছে? কেউ কি বলতে পারে, যার কাছে এত টাকা সে ধনী? আসলে ধনী ও গরিব বিষয়টি আপেক্ষিক। যার মাসিক খরচ ১,০০০, তার মাসিক ইনকাম ৩০,০০০ হলেই সে ধনী। কিন্তু যার মাসিক খরচ ১,০০,০০০, তার ইনকাম ৩০,০০০ হলে সে গরিব। এটা যেমন আপেক্ষিক তেমন মানসিকও। একজনের মাটির ঘর আছে, সে এটা নিয়ে সন্তুষ্ট। তার উন্নত বিল্ডিং এর কোনো চাহিদা নাই। আরেকজনের ইটের তৈরি পাকা ঘর, কিন্তু তাতেও তার মন সন্তুষ্ট নয়। সে ১০ তলা বানাতে চায়। একজনের হয়তো সাধারণ প্লাস্টার ও রং করা দেয়াল দিয়ে ১০ তলা বাড়ি আছে। এতেই সে সন্তুষ্ট। আরেকজনের টাইলস, মোজাইক দিয়ে এয়ার কন্ডিশনড ১০ তলা বিল্ডিং এর শখ। চাহিদা অনুযায়ী মানুষের অন্তরের অভাববোধের সৃষ্টি হয়। চাহিদার আধিক্যের কারণেই মানুষকে গরিব মনে হয়। বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের সন্তানরা শুধু ভোগ করা শেখে। ভোগ করাকেই সফলতা মনে করে। ত্যাগের মধ্যেও যে সফলতা আছে, এই শিক্ষা কোনো সময় তাদের দেওয়া হয় না। দুনিয়াতে যত বড় মনীষী ও ব্যক্তিবর্গ এসেছেন, কেউ ভোগের দ্বারা নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাননি, ত্যাগ স্বীকার করেই গেছেন। সত্যি বলতে কি, আমাদের সমাজ শুকরিয়া আদায় করা জানে না। শুকরিয়া আদায় করতে পারাও মহান আল্লাহর অনেক বড় নেয়ামত। এই যে মানুষের হাতে উন্নত মানের ক্যামেরা আছে, একটা ক্যামেরা সর্বোচ্চ কত মেগাপিক্সেলের হতে পারে? বর্তমান পৃথিবীতে ক্যাননের ৫০.৬ মেগাপিক্সেলের ক্যামেরাটা সর্বোচ্চ রেজুলেশন বিশিষ্ট ক্যামেরা। আপনার কি মনে হয় মানুষের চোখে আল্লাহ যে ক্যামেরা দিয়েছেন তার মেগাপিক্সেল মানুষ বানানো সর্বোচ্চ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার চেয়ে কম না বেশি? অনেকেই না জেনে থাকলে এটাই ভাববেন যে মানুষের চোখ কি আর ক্যামেরার মতো হতে পারে? আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখুন, হিউম্যান বিং তথা মানুষের চোখের রেজুলেশন হচ্ছে ৫৫০ মেগাপিক্সেল, অর্থাৎ ৫৭৬ মেগাপিক্সেল। আপনি কি কোনো সময় ভেবে দেখেছেন ক্যামেরায় তোলা ছবি কেন বেশি সুন্দর হয়, অথচ সেই দৃশ্যটি চোখে দেখলে অত সুন্দর লাগে না? এর মূল কারণ হচ্ছে আমাদের চোখের রেজুলেশন ক্যামেরার চেয়ে এত বেশি যে ওই দৃশ্যের সকল খুঁটিনাটি খুঁতগুলো আমাদের চোখে ধরা পড়ে, যার কারণে ক্যামেরার চেয়ে বাস্তবে চোখের যে কোনো দৃশ্য কম সুন্দর লাগে। আরও একটি উদাহরণ নিতে পারেন, বর্তমান পৃথিবীতে এমন কোনো ক্যামেরা নাই যে আপনাকে রাতের তারকোজ্জ্বল আকাশের বাস্তব সুন্দর ছবি তুলে দেখাতে পারে। একমাত্র মানুষের চোখের ক্যামেরা ছাড়া কোনো মতেই রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। ক্যামেরা জুম করলে তারাগুলো ফেটে যায়, আর জুম না করলে আলোগুলো ধরাই পড়ে না। আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহ! সবসময় নিজের চেয়ে যারা নিম্নে আছে তাদের দিকে দেখা উচিত। আমি যে সুস্থ, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মাসে একবার মেডিকেলে যান। রোগীদের সাথে সময় কাটানো ও তাদের সেবা করার মাধ্যমে আপনি অনুভব করতে পারবেন আপনি কত সুখে আছেন। শহরে থাকেন, ছুটির দিনে পার্কে না গিয়ে গ্রামে যান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। ফুটপাতে শুয়ে থাকা মানুষটার পাশে গিয়ে জিজ্ঞেস করুন, সে কেন এখানে শুয়ে আছে? তার কি মাথা গোঁজার কোনো ভেন্না পাতার ছাউনিও মেলেনি? তার জবাব শুনে আপনার সন্তান ও স্ত্রীর এয়ার কন্ডিশন বাড়ি না থাকার জন্য আপসেট ভাব কিছুটা হলেও কমবে। নিজেকে অনেক ধনী মনে হবে। পার্কে গেলে আপনার সন্তান তার জামার সাথে পার্কে ঘুরে বেড়ানো আর ১০টা ছেলের পোশাকের তুলনা করবে। আপনার স্ত্রী আপনার গাড়িকে আর ১০টা পরিবারের গাড়ির সাথে তুলনা করবে। তখনই তাদের অন্তরে চাহিদা তৈরি হবে, তারা হীনমন্যতায় ভুগবে। তাদের মনে হবে তারা গরিব। তাই গরিবদের সাথে মিশুন। আপনার থেকে যে কষ্টে আছে তার পাশে দাঁড়ান। পত্রিকায় পড়েছেন অমুক জায়গায় ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছে, দালান ধসে এতজন মারা গেছে। সেখানে যান, স্ত্রী সন্তান সহ যান।
ইনশাআল্লাহ আপনার সন্তান কোনোদিন ধনী না হওয়ার হতাশায় ভুগবে না। সুতরাং ধনী হওয়ার সবচেয়ে সহজ ও বড় উপায় তিনটি: মনকে নিয়ন্ত্রণ করা, চাহিদাকে কমিয়ে আনা, আশা আকাঙ্ক্ষায় লাগাম দেওয়া। যা আছে তার জন্য মহান আল্লাহকে অন্তর থেকে থ্যাঙ্কস বলা, আলহামদুলিল্লাহ। সর্বোপরি ভোগে নয়, ত্যাগের মাধ্যমে সুখ অর্জন করতে শেখা। বরকত। রুজি বৃদ্ধি হওয়া ও রুজিতে বরকত হওয়ার মধ্যে সামান্য পার্থক্য আছে। বরকত শব্দের অর্থ হচ্ছে প্রাপ্ত নেয়ামত স্থায়ী হওয়া ও বৃদ্ধি হওয়া। আপনার ব্যবসায় ইদানিং লাভ হচ্ছে, আপনি দোয়া করলেন আল্লাহ যেন ব্যবসায় বরকত দান করেন, তথা এই লাভের ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং আরও যেন বেশি হয়। আর যদি দোয়া করেন আল্লাহ আমার ব্যবসা বাড়িয়ে দাও, তথা শুধু বৃদ্ধির জন্য দোয়া করেন, তাহলে হয়তো 2-1 দিন বৃদ্ধি হবে, কিন্তু তারপর আবার লস খাবেন, কেননা বরকত নাই। তাই বরকতের বাস্তবতা। রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের ঘটনা। একদা খন্দকের যুদ্ধে রসুল্লাহ সাল্লাম প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন। তার চেহারায় ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিষয়টি আঁচ করতে পেরে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। 2.5 কেজির মতো যবের আটা ছিল, তা দিয়ে রুটি বানানোর সিদ্ধান্ত হলো। বাড়িতে পোষা ছোট একটা দুম্বা বা ছাগল ছিল, তা জবাই করলেন। গোশত রান্না করতে গিয়ে তিনি চুপে চুপে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গেলেন এবং খাবার সম্পর্কে অবহিত করলেন। রসুল সাল্লাহ আলহিহাল্লাম সাথে সাথে সকল সাহাবীকে দাওয়াতের খবর দিলেন এবং জাবির বিন আবদুল্লাহকে বললেন, আমি না আসা পর্যন্ত চুলা থেকে গোশতের হাঁড়ি নামাবে না এবং রুটি তৈরি করবে না। রসুল্লাহ সাল্লাম তার বাড়িতে পৌঁছে রুটিতে তার থুতু মিশিয়ে দিলেন এবং বরকতের দোয়া করলেন, এবং গোশতর হাঁড়িতেও তার থুতু মিশিয়ে দিলেন এবং বরকতের দোয়া করলেন। তারপর তিনি চুলা থেকে পাতিল নামাতে নিষেধ করলেন এবং চুলা থেকেই গোশত বিতরণের নির্দেশ দিলেন। সেই দিন সাহাবীদের সংখ্যা ছিল প্রায় 1000। হাদিসের রাবি জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহান আল্লাহর শপথ করে বলছি, তারা সকলেই খাওয়া শেষ করে ফিরে গেলেন। আমাদের পাতিল ওইভাবে ফুটছিল যেমনটি ছিল আমাদের আটা থেকে রুটি বানানো যাবে যেমন ছিল, তথা 1000 মানুষ খাওয়ার পরেও গোশত রুটি যেমন ছিল তেমনই রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু খেজুর নিয়ে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট আমার জন্য এই খেজুরে বরকতের দোয়া করুন। আল্লাহর রাসূল খেজুরগুলোকে তার সামনে সাজিয়ে রাখলেন এবং দোয়া করলেন। তারপর বললেন, এই খেজুরগুলোকে একটা ব্যাগে রাখো, তার ভিতর হাত ঢুকিয়ে বের করবে, কোনো সময় ব্যাগটা ঝেড়ে খেজুর বের করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেখান থেকে এক ওয়াসাক অর্থাৎ 1 ওয়াসাক সমান 150 কেজি খেজুর আল্লাহর রাস্তায় দান করেছি। সুবহানাল্লাহ। এবং আমরা সেখান থেকে নিজে খেতাম, অন্যকে খাওয়াতাম, আর আমি সব সময় ব্যাগটিকে নিজের কোমরে বেঁধে রাখতাম। অতঃপর যখন উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হলেন, ব্যাগটি আমার কোমর থেকে খুলে পড়ে গেল। মুসনানে আহমদ, হাদিস 8613। বরকতময় সময়। একজন সাধারণ মুসলমানের স্বাভাবিক জীবন ফজরের পর থেকেই শুরু। আমারও তাই ছিল। ভারতে গিয়ে যখন হেফজেখানায় ভর্তি হলাম, তখন দেখি ফজরের 1.5 ঘন্টা আগে ছাত্রদের ঘুম থেকে ওঠানো হচ্ছে। ছাত্ররা ঘুম থেকে সালাত আদায় করার জন্য নয়, শুধুমাত্র পড়ার জন্য উঠছে। উঠতে বাধ্য করা হয়। ফজরের আজানের আগে 1 ঘন্টা পড়া জরুরি। পরে যত দিন গেল তত অনুভব করলাম এই সময়ের মূল্য। ফজরের আগের এই 1 ঘন্টা এত দ্রুত মুখস্থ হয়, আল্লাহু আকবার। ফজরের আগের এই 1 ঘন্টার কারণে দৈনিক 5 পৃষ্ঠা করে কোরআন মুখস্থ শোনানো আমার জন্য কষ্টকর হয়নি। এই সময় সীমাহীন বরকত রয়েছে। এই সময়ে পৃথিবীর মহাপরাক্রমশালী সত্তা রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন। এই সময় মানুষের দোয়া কবুল হয়। এছাড়া সকালের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালে বরকত দাও। আবু দাউদ, হাদিস নম্বর 2608। সে সকাল তার ব্যবসা। সুতরাং আমরা যে কাজই করি না কেন, চাহে জমি চাষ করা, বিজনেস করা, গাড়ি চালানো, আমাদের রুটিন হওয়া উচিত ফজরের পর হালকা কোরআন তেলাওয়াত করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। মানুষ 8টায় ঘুম থেকে উঠবে কি 10টায় অফিসে যাবে, এর সাথে কোনো সম্পর্ক নাই। সকাল সকাল কাজে লাগলে বরকত হবে ইনশাআল্লাহ। অন্যের জমিতে যদি 20 মণ ধান ওঠে, আপনার জমিতে 21 মণ উঠবে। যদি একই সমান ওঠে,
আপনার ধানে বরকত হবে, অন্যদের চেয়ে বেশি দিন চলবে, বেশি লাভ হবে। সকালের সময় ছাড়াও আমাদের জন্য রমজানের পুরো মাসটাই বরকতময়। রমজানে রয়েছে সবচেয়ে বরকতময় রাত্রি লাইলাতুল কদর। বরকতময় কর্ম। অনেক কাজ আছে যা মহান আল্লাহর বরকত অর্জনের সহায়ক, যেমন বিসমিল্লাহ বলা। আমরা দুনিয়াতে যত ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় কাজ করি না কেন, সেই কাজ সম্পাদনের শক্তি মহান আল্লাহই আমাদের দিয়েছেন। তিনি চাইলে আমরা মেডিকেলের বেডে শুয়ে থাকতাম। তাই প্রতিটি কাজ শুরু করার পূর্বে সেই মহান সত্তাকে স্মরণ করা বিবেকের দাবি। প্রত্যেক যে কাজ মহান আল্লাহকে স্মরণ করা ছাড়া শুরু হয়, তাতে বরকত থাকে না। আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহ বললেন, আপনার খাবারে বরকত হবে, অল্প খাবারে পেট ভরবে। পেট না ভরলেও শরীরে দুর্বলতা আসবে না, পেট খারাপ হবে না। যেভাবেই হোক বরকত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে এবং প্রবেশের সময় মহান আল্লাহকে স্মরণ করে, যখন কোনো ব্যক্তি খাবার সময় মহান আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার চামচাদের ডেকে বলে, এই বাড়িতে তোমাদের থাকাও নাই, খাওয়াও নাই। মহান আল্লাহর নাম স্মরণ করা। আপনি যাকে ভালোবাসেন তাকে স্মরণ করেন, কিন্তু সে যে আপনাকে স্মরণ করে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আপনার এত ভালোবাসা, এত স্মৃতিকাতরতা সব বৃথা যেতে পারে, কিন্তু মহান আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, মাছ সমুদ্রের গভীর পানিতে, যেখানে সমুদ্রে ডুবে পড়ে বাঁচার কোনো পথ থাকে না, সেখানে আবার মাছের পেটে গেলে তো কোনো কথাই নাই। মহাবিপদে ইউনূস আলাইহিস সালাম তিনি মহান আল্লাহকে স্মরণ করলেন। তিনি বললেন, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি মহাপবিত্র, আর আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। উক্ত দোয়াতে ইউনূস আলাইহিসসালাম আল্লাহর নিকট কিছু চাননি, শুধুমাত্র তার নাম স্মরণ করেছেন। এতেই মহান আল্লাহ তাকে উদ্ধার করলেন, মাছ থেকে সমুদ্রের পাড়ে উগলে দিল। মহান আল্লাহ কোরআনে বলেছেন, সে যদি আমার পবিত্রতা বর্ণনা না করত, তাহলে সে মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকত। সূরা সাফফাত আয়াত 143। অতএব মহান আল্লাহকে সবসময় স্মরণ করা উচিত। মহান আল্লাহকে স্মরণ করার জন্য 99টি নাম রয়েছে। মহান আল্লাহ কুরআনের বহু জায়গায় তার নামকে বরকতময় বলেছেন। তার প্রতিটি নামই বরকতময়। তার 99টি নাম মুখস্থ করে উঠতে বসতে, চলতে ফিরতে স্মরণ করলে সব কিছুতে বরকতময় হবে ইনশাআল্লাহ। এছাড়া পরিবেশ পরিস্থিতির আলোকে মহান আল্লাহর নামের অর্থ দেখে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নামের মাধ্যমেও ডাকা যায়। যেমন, ক্ষমা চাচ্ছেন, তাহলে বলুন গফুরুর রহিম, হে ক্ষমাশীল ও দয়ালু। কোরআন তেলাওয়াত করা। মহান আল্লাহ বলেন, আর আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি যা বরকতময়। সূরা আনআম আয়াত 155। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বই পবিত্র আল কোরআন, যা মহান আল্লাহর বাণী। সকল বরকত তার থেকেই অবতীর্ণ হয়। সুতরাং বরকত হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম তার বাণী পাঠ করা। মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার অবিকৃত বাণী। যে বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা হয়, সে বাড়িতে বরকত অবতীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে দোকান খুলুন, দোকান খুলে সবার আগে কোরআন তেলাওয়াত করুন, ব্যবসায় বরকত হবে ইনশাআল্লাহ। বাড়িতে পরিবার সহ সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করুন, পরিবারে বরকত হবে ইনশাআল্লাহ। একত্রে খাবার খাওয়া। আরব বিশ্বের প্রচলিত রেওয়াজে বড় প্লেটে 4-5 জন একসাথে গোল হয়ে বসে খাবার খাওয়া। আমাদের দেশীয় সংস্কৃতি অনুযায়ী আলাদা আলাদা প্লেটে সবাই আলাদা ভাত তরকারি নিয়ে খায়। সৌদির অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি যে ভাত তরকারি আলাদা আলাদা করে দিলে 5 জন মানুষ হতো কিনা সন্দেহ। সেই ভাত তরকারি যখন বড় প্লেটে ঢেলে একসাথে খাওয়া হয়, তখন 10 জন মানুষের কোনো প্রকার কষ্ট ছাড়াই আরামে সবার খাওয়া হয়ে যায়। যারা একই প্লেটে একসাথে খান তারাও বলতে পারবেন এতে বরকত হয়। অবশ্যই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একসাথে খাও, বিচ্ছিন্নভাবে খেও না, কেননা জামাতের সাথে বরকত থাকে। একজনের খাবার 2 জনের হয়, 2 জনের খাবার 3-4 জনের জন্য যথেষ্ট হয়। এরই সাথে শেষ হলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রচিত রিজিক বইটি। বইটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর এরকম ইসলামিক বই সহ অন্যান্য সকল ক্যাটাগরির বই নিয়মিত শুনতে আমাদের
রিদমিক অডিও বুক ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।